হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আমি খুব ভালো আছি, কারণ আজকে আমার একটা বিশেষ দিন। তো আজকে হচ্ছে অনেক দিনের একটা স্বপ্ন ছিল, সেটা আজকে পূরণ হতে চলেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে একটুখানি বলে দিই। তো অভিক যখন পেটে ছিল, মানে যখন আমি বুঝতে পারছি যে অভিক কেউ একজন আসতে চলেছে, তো তখন হচ্ছে আমাদের এখানে একটা মন্দির আছে, বাড়তি তারামায়ের মন্দির। তো সেখানে আমি মাঝে মাঝে যেতাম মায়ের কাছে পূজা দিতে। তো অভিক যখন আমার পেটে, মানে আমি যখন বুঝতে পেরেছি যে কেউ একজন আসছে, তখন খুবই ইচ্ছা করছিল যে যাই, যে মার কাছে পূজা দিয়ে আসি। তো তখন মানে মনের অজান্তেই একটা মায়ের কাছে চেয়েছিলাম, মা যে আসুক না কেন যেন সুস্থভাবে আসে, তাহলে তোমার কাছে এসে পূজা দেবো আর একটা পাঠা হচ্ছে তোমাকে দেব। এটা নিজের মনের থেকেই এসেছিল। তো দেওয়া দেওয়া করে এতদিন দেওয়া হয়নি। তো অভিকের বছরেই 6 বছর প্রায় কমপ্লিট হতে চলেছে। তো আজকে ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো আমি হচ্ছে উপোস আছি। তো এখন হচ্ছে সবাই যাচ্ছি, মানে আমার শাশুড়ি মা, শ্বশুর, তারপর হচ্ছে কাকি শাশুড়ি, আরও 3টা যা আছে। তো সবাই মিলে যাচ্ছি হচ্ছে বাড়তি তারামায়ের মন্দিরে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো হতে চলেছে। তো চলো। তো এখানে দেখো সবাই রেডি হয়ে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কারণ বাড়তি তারামায়ের মন্দিরে হচ্ছে 12টার আগে পুজো দিতে বসে যায়। আর আমাদের যেহেতু মানসিক পুজো, সেই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু শীতের বেলা খুব তাড়াতাড়ি বেলা চলে যায়। তো দেখো এখানে সবাই রেডি হয়ে নিয়েছে। এখানে আছে আমার 3টা যা আছে, আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, আমার ননদ আছে। তো দেখো সবাই রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে যাচ্ছি আমরা একটু ভেতরে রাস্তা দিয়ে, মানে আমাদের বাড়ির থেকে বাজারে বের হতে, মানে রাস্তায় মেন রোডে বের হতে হচ্ছে বন্দর পড়ে, মানে অনেক বড় বাজার। তো যেহেতু হাটবার ছিল, সেহেতু ওই বাজার দিয়ে যাইনি, একটু ভেতর দিয়ে যাচ্ছি। তো দেখো এখানে যে পাঠাটা নেওয়া হয়েছে, এই যে আমার শ্বশুর আর হচ্ছে অভিক নিয়ে যাচ্ছে পাঠাটা আগে আগে। তো এইটাই হচ্ছে মানসিক করেছিলাম মার কাছে, যে মা যেন অভিক, মানে যেই আসুক না কেন, যদি সুস্থভাবে আসে তাহলে তোমার কাছে এই জিনিসটা দেব। তো আমার এখন খুবই ভালো লাগছিল মনে, মানে খুবই আনন্দ লাগছিল যে যাক ফাইনালি আমার স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে। এতদিন কিন্তু আমি মায়ের কাছে একটা দেনা ছিলাম, তাই না? আজকে দেনাটা সম্পূর্ণ হতে চলেছে। তো এখন খুবই ভালো লাগছে। আর আজকে কিন্তু আমি উপোস করেছি। তো এখন দেখো আমরা সবাই 2টো অটো ভরে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মানে বাজারের রাস্তা বাড়তি যেতে। তো মানে তোমরা মোটামুটি যারা বরিশালের দিকে আছো বা এসছো, তারা মোটামুটি সবাই জানো বাড়তি তারামায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত, খুবই জাগ্রত। মায়ের কাছে কেউ মন থেকে কিছু চাইলে কিন্তু ফেরায় না। মাত্র 15 মিনিট লেগেছে আমাদের বাড়ি থেকে আসতে। তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি। তো এখানে হচ্ছে আমার শ্বশুরমশাই যে অটো ভাড়া দিচ্ছিল, আর এখানে থেকে হচ্ছে মানে যা যা লাগবে, সিঁদুর, আলতা টালতা যা যা লাগবে সব নেবো। আর যা যা লাগে, মানে শাড়িটারি যা যা লাগে সব তো বাড়ির থেকে নিয়ে এসেছি। তো দেখো আমরা কিন্তু এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। আর আমার যে এখন কতটা ভালো লাগছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এখন পুরো আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছিল, যে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার এই স্বপ্নটা পূরণ হবে। তো আমি এখন মন্দিরের ভিতর ঢুকছি, আর ভাবছি মা না চাইলে কখনোই আমার এই স্বপ্নটা পূরণ হতো না। আসলে মা চেয়েছে তাই আর সবকিছু সম্ভব হয়েছে। তো এই যে এখন মন্দিরের ভেতরে আমরা ঢুকছি। তো আমরা ঠিক টাইমে গিয়েছিলাম, তখন মাত্র সবে পূজায় বসেছে, এখনো লোকজন তেমন একটা আসেনি। তো আমরা যেদিন মানে পূজাটা দিয়েছিলাম, সেদিন অনেকগুলো বলি ছিল, সেই জন্য হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছিল পুজো কমপ্লিট হতে হতে। তো এই যে প্রথমে গেলাম, তারপর হচ্ছে মায়ের কাছে মন থেকে একটা প্রণাম করে নিলাম, যে মা আজকে তোমার কাছে এসেছি সব কিছু তোমার ইচ্ছাতেই। তো এইখানে দেখো অভিকেও কিন্তু প্রণাম করছিল, যে ওকে কিন্তু বলতেও হয়নি যে বাবা তুমি এখানে প্রণাম করো। আসলে অভিকের মানে খুবই একটা ভালো গুণ দেখিও, ঠাকুর দেবতা দেখলেই মানে মানে নিজের থেকেই প্রণামটা সেরে নেয়, ওকে বলতেও হয় না। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখো মাকে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, এখন কত 12:30টার মতো বাজে। তো এই যে দেখো পুরো মন্দিরটা ভীষণ বড় একটা মন্দির, আর দেখতে খুবই খুবই সুন্দর, মানে খুবই জাগ্রত মা। কেউ মন থেকে কিছু চাইলে মা কিন্তু এখানে ফিরায় না।
তো দেখো এই যে এখানে হচ্ছে আমাদের মানে পাঠাগুলো বেঁধে রাখা হয়েছে। তো আমাদের হচ্ছে একটা, আরও 3 জনের 3টা ছিল। এখন হচ্ছে একটু বসে আছি, পূজায় বসতে আরেকটু সময় দেরি আছে, সেই জন্য হচ্ছে অপেক্ষা করছি আমরা সবাই। আর এইখানে দেখো ওই যে সব আমাদের যে পাঠাগুলো মানে যেগুলো আমাদের মানতিগুলো আনা হয়েছে ওখানে বেঁধে রাখা হয়েছে। আর এইখানে হচ্ছে দেখো রান্নার কাজবাজ করে এখানে সব হচ্ছে রান্না বান্না চলতেছে। ভক্তদের জন্য যে প্রসাদের ব্যবস্থা করা হয় এখানে হচ্ছে। তো এখানে হচ্ছে শ্বশুরমশাই দেখো যে মিষ্টি তারপরে ফল পুজোতে যা যা লাগবে আর কি সেইগুলো নিয়ে এলো ঠাকুরের কাছে দেবার জন্যে। তো এখানে পুজোও চলতেছে আর হচ্ছে ভক্তদের সমাগমও হচ্ছে, একটু পরে পুরো মন্দিরটাই ভরে যাবে। এই কি করিস তোরা বাবা? নোংরা 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 তো। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা সন্তানই হয়তো প্রত্যেকটা বাবা মার কাছে একটা লক্ষ্মীর মতো। তো আমার জীবনে অভিক হচ্ছে মানে আমার সন্তান হচ্ছে আমার জীবনে একটা লক্ষ্মী। আমার জীবনে অনেক ভাঙাগড়া এসেছে, কিন্তু অভিকের মুখের দিকে তাকিয়ে হয়তো আমি এখনও সুন্দরভাবে জীবনে বেঁচে আছি। তো এখানে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, তো এখানে দেখো মাকে হচ্ছে মালা পরানো হচ্ছিল, জবা ফুল, তারপর হচ্ছে বেলপাতা, কি যেন একটা মালা পরানো হচ্ছিল। এই যে দুটো লাঠি দিয়ে কত সুন্দরভাবে মালাটা পরিয়েছে দেখো ঠাকুর মশাই, আমি সেটাই দেখছিলাম। আর এখানে দেখো মন্দিরের পেছনে একটা গাছ আছে, এই গাছটা হচ্ছে বয়রা গাছ। তোমরা আগে নিশ্চয়ই সবাই বয়রা গাছের নাম শুনেছো, আমি কিন্তু ফার্স্ট টাইম শুনলাম। তো যাই হোক, এখানে হচ্ছে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা চলছিল। আর এই গাছটার একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে এই গাছটা কিন্তু মন্দিরের পাশে। আর এই গাছটা কিন্তু কাটতে নিয়েছিল মা, কিন্তু এই গাছটা কাটতে একদমই আদেশ করেনি, তো সেই জন্য গাছটাও কাটা হয়নি। তো যাই হোক, এখানে দেখো আমাদের পাঠাগুলোকে মানে আমাদের মানসিকের যে পাঠাগুলো সেগুলো হচ্ছে স্নান করানো হচ্ছিল। একটু পরে বলির ব্যবস্থা করা হবে, সেই জন্য হচ্ছে ওদেরকে স্নান করানো হচ্ছিল। তো এই যে দেখো আগে আমাদের পাঠাটাকে নিয়ে আসা হয়েছে পুজোর জন্য। তো এখানে মার সামনে একটু পুজো দিয়ে তারপর হচ্ছে একে একে বলির ব্যবস্থা করা হবে। আর ওই পাঠাটাকে মন্দিরের ভিতর নিয়ে আসার সঙ্গে সঙ্গে অভিক উঠে চলে এসেছে, মানে ও তো আগে কখনো দেখেনি, তাই জিনিসগুলো খুবই উপভোগ করছে। তো এখন হচ্ছে এটাকে বলি দেওয়া হবে। আর এখন হচ্ছে আমি তোমাদেরকে আর কিছু দেখাচ্ছি না, কারণ নিষেধ আছে, বলি দিয়ে দেখাতে হয় না। তো চলো দেখতে থাকো। আমাদের বলি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, আর বলি হচ্ছে মানে ভিডিও করা বা ফটো তোলা নিষেধ, তো সেই জন্য হচ্ছে স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখাইনি। তো এখন হচ্ছে মানে বলি শেষে মানে বলিতে শুধু হচ্ছে মাথা রাখে আর হচ্ছে তোমার যে মাংস সেটা দিয়ে দেয়। তো আমাদের হচ্ছে এখান থেকে পিস করে নিয়ে যাবে, মাংসটা বানিয়ে নিয়ে যাবে আর কি, সেই জন্য হচ্ছে বানাতে নিয়ে গেছে। আর এখন হচ্ছে পূজায় বসেছে, মানে বলির যে রক্ত তারপর তোমার কি যেন হয় না, সেগুলো মায়ের কাছে দিয়েছে, পূজা চলে। আর এখানে দেখো বলি দেওয়ার পরপরই হচ্ছে এখানে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা প্রসাদ খেয়ে নেব, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে প্রসাদের ব্যবস্থা হয়। তো এখন হচ্ছে আমরা সবাই প্রসাদ খেয়ে তারপর হচ্ছে মায়ের কাছে সঙ্গে আরেকটু দেখা করে তারপর হচ্ছে বাড়িতে ফিরবো। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আবার মার মন্দিরে যাচ্ছি। আমার মাথায় কি ফুল! তো যাই হোক, চলো এখন দেখো হচ্ছে মায়ের কাছে প্রণাম করতে এসেছি। সবকিছু একদম ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়েছে। আর তোমরাও আমার ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো যেন মানুষ হয়, এতটুকুই চাওয়া, আর কোনো চাওয়া নেই। তো এখানে হচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে একটা সিঁদুর চাচ্ছিলাম, মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর। তো চলো এখন আজকের মতো বিদায় নিচ্ছি, এখন বাড়িতে ফিরবো। আবার দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সামনে আমার দেবরের কিন্তু বিয়ে আছে, তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও